মোজো এক্সাইটেড একদম একদম পাপা এক্সাইটেড ইয়ে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফ অফ জেনি সুভদ্র। আজকে আমরা একটা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি, সেজন্য মা বাবা আছে আমার সুভদ্র ছাড়াও। সো আজকে এবার আমরা করব ট্রেন জার্নি, তো এবার এক্সাইটিং বেশি হতে চলেছে। সো লেটস গেট স্টার্টেড। চিরকাল উবারের সমস্যা, সব চাপাচাপি করে বসে দেখো। এক্সপ্রেসো, মারুতি এক্সপ্রেসো, উবারে যা পাওয়া গেছে বেচারা। আমি সামনে বসে বলছি কিন্তু আমার হাতে খাবার আছে তাই। এটা হচ্ছে হোয়াইটফিল্ড স্টেশন, যেটা আমাদের বাড়ি থেকে 5 মিনিটস দূরে। হোয়াইটফিল্ড স্টেশন একদমই ফাঁকা। এই দেখো পিঠে আর আমার সামনে একটা করে ব্যাগ। এগুলো কি? আমার মা ব্যাগ নিতে পারছে না, তাই এখন খাওয়ার ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে। আমি কিন্তু কুলির কাজ করার জন্য 100 টাকা নেবো। আমি তো একটা ব্যাগ নিচ্ছি, তাহলে তুমি 25 টাকা নেবে, তোমার ওই ব্যাগটাও ছোট্ট। ওয়েট করছি স্টেশনে, আমরা সবাই, পুরো স্টেশন ফাঁকা। এই যে আমার বর দাঁড়িয়ে আছে। কি গো ওয়েট করছো কেন এত? ওয়েট করছি তা জানার জন্য যে কোথায় ট্রেন আসবে। তোমার জামাটা তো খুব সুন্দর হয়েছে, বলছো না তো কে কিনে দিয়েছে? না আর তো কিনে তো দিয়েছে আমার বউই, কে কিনে দেবে। বলো বলো। আম্বালা স্টেশনে আমরা দুজনে আছি, দুই বন্ধু হাওড়া যাব বাড়িতে। এইবার খাবার আনতে যাবে। গিরি বলছে দাঁড়া আমি খাবারটা নিয়ে আসি, তুই বস। আমি বসেছি, ও কী করলো, নেমে গেল। নেমে এবার গেছে, অনেকক্ষণ হয়ে গেছে আর আসছে না। এইবার দিয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমি দরজা দিয়ে এরমভাবে তাকিয়ে রয়েছি, দেখি কি জুতো ফুতো খুলে পাই করে দৌড়াচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, এক্সপ্রেস ট্রেন। পাই করে দৌড়ে গিয়ে ঝাপ করে ট্রেনের মধ্যে উঠে বললো খাবার নিয়ে। আমি বললাম তুই কী রে? বলে প্ল্যাটফর্মে কোনো খাবার ছিল না, বাইরে চলে গেছি। আমি বললাম তুই বাইরে চলে গেছিস? আচ্ছা, এটা তোমার এয়ারফোর্সে থাকাকালীন গল্প, তাই তো? এয়ারফোর্সে থাকাকালীন এটা গল্প। ওটা সামহাউ 91 ঘটনা। চলো, এরকম এয়ারফোর্সের অনেক গল্পগুলো বলতে থেকো আমাদের যে ট্রেন জার্নিতে। প্রচুর গল্প আছে এরকম। ঠিক আছে, আজকে শুনতে থাকবো, আমরা ভিডিওটা নেবো, দর্শককে বলবো সবকিছু। প্রচুর গল্প আছে। গল্পগুলো বলো কিন্তু, সেটা শুনতে আমরা সব বলবো, এক্সাইটেড। সব একটা করে বলবো, একটা করে ভিডিও করবে। ওকে। তখন আমরা হচ্ছে চণ্ডীগড় এয়ারফোর্স স্টেশন, চণ্ডীগড়। কি হলো, ক্রিকেট খেলা হচ্ছে। ক্রিকেট খেলা ডিউজে, চ্যাম্পিয়ন্স বলে না, ডিউজে খেলা হচ্ছে। এবার গিরি বলছে যে আমি তো খেলি না, আমি খেলবো। আচ্ছা খেলছে, আমি খেলার চেয়ে আমি দেখতে আর উৎসাহ দিতে বেশি পছন্দ করতাম। এইবার 3-4টে পর 5জন আউট হয়ে গেল, নামলো, 2টো বল খেললো, তৃতীয় বল টাক করে মারলো বাস্কেট বল কোর্টে। সে মানে ক্রিকেট গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড ছাড়িয়ে বাস্কেট বল গ্রাউন্ড, সবাই মাথা হাত দিয়ে বসে গেল। তুই বল কোথায় পাঠিয়ে দিয়েছে? বল আরেকটা গল্প। সেই কার্গিলের যুদ্ধের সময় যখন দাদু এসেছিল, দাদু এসে বাড়িতে, আমাদের বাড়িতে কোয়ার্টারে বিকানিরে, আমি তখন পোস্টিং, বিকানিরে এসে বসছে। এবার সন্ধ্যের সময় দাদু চায়ের সাথে একটু মুড়ি খায়, ঠিক আছে। এইবার বিকানিরে চায়ের সাথে মুড়ি খাবে, ভালো কথা। আমরা জানি যে রাজস্থানে মুড়ি পাওয়া যায় না, সেই হিসাবে তাও আমি যেহেতু দাদু খাবে, আমি গিয়ে খুঁজতে বেরিয়ে গেলাম। পুরো বিকানির খুঁজে আমি মুড়ি আনতে পারলাম না। 3 দিন পরে সাদা খইয়ের মতো মুড়ি নিয়ে আসলাম। বলছে এই মুড়ি আমি খাবো না, আমি চললাম বাড়ি, আমি এখানে থাকবো না। চলে গেল বাড়ি, মুড়ি খেতে পারলো না। দাদু এন্ড দেয়ার মুড়ি প্রায়োরিটিস। ও ফাইনালি ট্রেনে উঠলাম, কি টেনশন। হোয়াইটফিল্ড স্টেশনে লিটারালি 1 মিনিটও দাঁড়ালো না, মনে হলো অলরেডি 24 মিনিটস লেট ছিল। 50 সেকেন্ডস দাঁড়ালো, আমরা হুড়ুম হাড়ুম করে উঠে গেলাম। এত টেনশন নিয়ে আমি ট্রেনে উঠতে পারি না। লাস্ট মানে এত লাস্ট কবে যে এরকম ভাবে ট্রেনে উঠেছি আমার মনে নেই। কিন্তু যখন আমি এই ট্রেনে উঠেছিলাম, সেটা তখন 2023-তে ছিল। তখন আমরা কোচি গেছিলাম আমাদের হানিমুন ট্রিপের জন্য। আমার উচিত ছিল 3টে ব্যাগ আমাকে নেওয়া, কারণ আমি এই দীর্ঘ 20-25 বছর ধরে আমি জার্নি করছি, তো 3-4টে ব্যাগ নিয়ে ধরুম করে লাভ দিয়ে উঠে পড়তে পারতাম। বল, অনেকদিন পর ট্রেনে উঠে কেমন লাগছে? দারুণ, ফার্স্ট ক্লাস ক্যাবিন পেয়েছি 4 জনের। এটা আমি বলতেই ভুলে গেছিলাম বাইরে। ফার্স্ট ক্লাস ক্যাবিন, তো দরজা বন্ধ করে দেবো, তাতে বাইরের লোকেরা ডিস্টার্ব করবে না। কিন্তু ট্রেনের এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আসছে না। তারপর 32 মিনিট লেট করে ট্রেনটা এলো, ঠিক আছে। আমরা অনেক প্ল্যানিং করেছিলাম যে আমরা প্রথমে
এ উঠবে, বি উঠবে, সি উঠবে, ডি উঠবে, এরকম করে প্ল্যানিং করেই যাচ্ছি। মানে লাস্ট 32 মিনিট ধরে আমরা প্ল্যানিং করে লাস্টে মুখের সামনে এসে দাঁড়ালো, তাই তো? যখন মুখের সামনে এসে দাঁড়ালো তখন কোনো প্ল্যানিংটাই ঠিক করে এক্সিকিউট হলো না, ঠিক আছে? সবার আগে বাবা লাফ দিয়ে উঠে গেল, ঠিক আছে, তারপর লাফ দিয়ে উঠলাম আমি, অস্থির মানুষ, ঠিক আছে। তারপর যার ওঠার কথা আগে মোজোর, কেন কি সে হচ্ছে স্লো মোশন, সে একদম আরামসে মনে হচ্ছে দুনিয়া আভি তো বহুত চল রही है, লাস্টে একদম উঠলো বুচু, পুরো লাস্টে মোজোকে ধাক্কা দিয়ে ওটা করে উঠিয়ে দিয়েছে। লাস্টেও তো উঠতে পারছি। আচ্ছা, আমরা আন্টি ভাংস থেকে এরকম বোল নিয়েছিলাম, আমারটা রাইস বোল, বুচুরটা হচ্ছে নুডল বোল, এই যে পাপাও কাছে রাইস বোল, মোজো তাই এখন বলছিল খাবে না, তারপর গন্ধ শুকে আর পারলো না, তাই তো? বাট ভালোটা এটাই লাগলো যে এই ব্র্যান্ডের আমি মার্কেটিং করতাম, আমি কোনোদিনও খেয়ে দেখিনি, চলো খেয়ে দেখি কেমন লাগে, খেয়ে দেখো কেমন লাগতো। হ্যাঁ, পিস বেরোচ্ছে। এই দেখো, আমি আগে থেকে 8 বোতল মিনি পেট কক নিয়ে এসেছিলাম। তুই যখন ছোট ছিলিস তখন আমাদের যখন রাজস্থান প্রথম গেলাম, তো তখন তোকে কিভাবে নিয়ে যাবো, এক সিটের মধ্যে কি করে শোবো, তো সিটের পাশে দুটো ভিআইপি কে এরকম সরু করে লম্বা করে দাঁড় করে দিতাম, তার উপরে একটা বেড কভার ভাঁজ করে দিতাম যাতে পিঠে ব্যথা না লাগে, তারপরে শুতাম, তোকে ভেতর থেকে দিতাম, আমি বাইরের দিকে শুতাম, এইভাবে শুয়ে যেতাম। তখন সিটগুলো তো চড়া ছিল না মনে হয়। না দুটো ভিআইপি এরকম পাশাপাশি রেখে দিত, এসি 3 টাওয়ারে যেতাম, 3 টায়ার, তখন হাওড়া বিকানির যোধপুর এক্সপ্রেস, ওটা ডিটেইলড ইনফরমেশন। ওটা হচ্ছে হাওড়া যোধপুর, যোধপুরে গিয়ে 4টে কোচ, শুধু 4টে কোচ বিকানির অব্দি যেত, যোধপুর অব্দি পুরো ট্রেনটা যেত, তারপরে 4টে কোচ বিকানিরে চলে যেত। আচ্ছা, সেই 4টে কোচের মধ্যে আমাদের রিজার্ভেশন থাকতো। এবার সেটাতে নেমে তারপরে ক্যাম্পার, 5 লিটারের ক্যাম্পারটা জল খেয়ে ততক্ষণে খালি হয়ে গেছে, সেটা তোমার হাতে দিয়েছে, আর আমরা ব্যাগ একদম যখন ছোট ছিল তখন এর কথা বলছি, যে আমি তখন মামুনকে নিয়ে শুতাম। আচ্ছা, তাহলে ওই গল্পটাও শুনে নি, কি বলেছিলে, কি বলছো শুনি, কি ক্যাম্পারের গল্পটা? ক্যাম্পারের গল্পটা হচ্ছে তখন ওই জলের ক্যাম্পারটা বিকানির স্টেশনে নামার পরে আমি 2-3টে ব্যাগ, মামা একটা 2টো ব্যাগ দিয়ে তোমার হাতে ক্যাম্পারটা দিলাম। ওনার বয়স কত তখন 3 বছর। বাহ। এবার তুমি পিছনে যাচ্ছ, আর পিএফ এর পুলিশগুলো ওখানে বসে রয়েছে প্ল্যাটফর্মে, বলছে দেখো बच्ची ने ना बराबर का हिस्सा ये भी ले रही है, बराबर का हिस्सा। তাহলে ভাবো, ইকুয়াল রেসপন্সিবিলিটিস, ছোটবেলা থেকে এটা প্রমোট করি। এই দেখো সবাই শুয়েছে, আমি উপরে উঠে গেছি, আমিও উপরে। হ্যাঁ, আমিও উপরে। দেখো বুঝু কই, বুঝু নিচে, পাপা উঠে, এই তো কোথায় দেখতে পাচ্ছি না, মুন্ডু দেখা যাচ্ছে না কেন? এই তো দেখা যাচ্ছে। পাপাও নিচে। দুই সাইডে হাত দিয়ে এই দেখ। Oh, who will say he's a 60-year का बुड्ढा? তোমাকে পরের বছর থেকে সিনিয়র সিটিজেনের জন্য এখানে রিজার্ভ বার্থ দেবে। এই দেখো চাঁদের আলো দেখতে দেখতে ট্রেনে যাচ্ছি, তুমি পাবে না ইন্ডিয়াতে। ঠিক কথা। গুড মর্নিং অল, এখন সকাল 5:30 বাজে। তো সকালবেলা উঠে আমাদের বেঙ্গলি রিচুয়াল শুরু হয়ে গেছে, দেখি। সেদ্ধ ডিম, ডিমের কুসুম ছাড়ানো হচ্ছে, ও সরি ডিমের ছোকলা ছাড়ানো হচ্ছে। মর্নিং ব্রেকফাস্ট, কলা আর ডিম সেদ্ধ। এই দেখো আস্তে আস্তে সানরাইজ হচ্ছে, আর এক্স্যাক্টলি এই ভিউটার জন্যই আমি এই ট্রেনটা বারবার বুক করতে রাজি। এই ট্রেনের ডিটেলসটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, বাট দিস ইজ দ্য রিজন, ওয়ান অফ দ্য বেস্ট রিজনস ওয়াই আই ওয়ান্ট টু স্টে ইন দিস ট্রেন। এই দেখো আস্তে আস্তে সকালে সানরাইজ হচ্ছে। না অন্য কাপি অন্য 10 रुपये 10 ರೂಪಾಯಿ 20 10 25 ওকে। এই দেখো আমার বর সকালে উঠে 1 কাপ চা আর 1 কাপ কফি। সকালে উঠে লিপস্টিকটা পরে নি বাবা, পুরো মুখে মেকআপ নেই কিন্তু লিপস্টিকটা লাগানো দরকার, না দেখে লাগাচ্ছে। বাবা এতগুলো ভাষা শিখলে কোথা থেকে? তুমি তো মালায়ালাম, তামিল, তেলেগু সব ভাষায় কথা বলে আছো লোকজনদের সাথে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবে না, থাকলে বুঝতে পারবে। এক একটা জায়গায় 5 বছর 6 বছর করে থাকলে, 3 বছর 2 বছর। তোমাকে দেখে মনে হচ্ছে পুরো দেশ ভ্রমণ করেছো। এত সুন্দর উড়িয়া বলতাম,
মালালি তো ওদের সাথেই থাকতাম বিলেটে। মালালি আচ্ছা বিলেট মানেটা বলে দাও। বিলেট হচ্ছে লিভিং সোলজারদের অ্যাকোমোডেশন। লিভিং মিন্স সিঙ্গেল সোলজার, ব্যাচেলার সোলজারদের অ্যাকোমোডেশন হচ্ছে বিলেট। ওকে ঠিক আছে। তো তোমার মালালি বন্ধু ছিল তার মানে? মালালির বন্ধু ছিল রাজু। রাজু আর রয়জি আর কানা 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 কাইনি কানা কারাকুটিতে ঢুকে গেলাম আমরা। কারাকুটি কানা এদেরই কানা, কাই নেই জানা, কানা এদেরই কানা। বুচু লুকস হোপলেস। কি হয়েছে তোমার? ঘুম হয়নি তো। কারুকুট্টি স্টেশনটা দেখো না অবস্থাটা, পুরো ঘু ভর্তি। এটা ঘু না দেখ। এক তো বুচু ঘুমিয়েছে দেরি করে, 1 ঘন্টার বেশি রেস্ট নিতে পারেনি। সো এখন সব ফ্রেশ হয়ে গেছি আর 10-15 মিনিটের মধ্যে আমরা নামবো। তো আমি ফাইনালি বলে দিই আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো ফোর্ট কোচি, কেরালার কোচি, যেটা সবাই তোমরা জানো। বাট ওয়াই ফোর্ট কোচি ইজ সো স্পেশাল বিকজ আমরা যখন ফার্স্ট টাইম হানিমুনে গেছিলাম তখন ওই জায়গাটা খুব কম সময়ের জন্য এক্সপ্লোর করতে পেরেছিলাম। তো এবার বলে আমি আরো ভালো করে এক্সপ্লোর করবো। পন্ডিচেরির অল্টারনেটিভ যদি ঘুরতে হয় তাহলে ফোর্ট কোচি ইজ দ্য বেস্ট অ্যাফোর্ডেবল অপশন ফর ইউ অল। তো এবার আমাদের ভিডিওতে তোমরা দেখতে পেলো যে ফোর্ট কোচি ট্রাভেল ট্রিপ আইটিনারি সব কিছুটার মধ্যে দেওয়া থাকবে। মাম, সে ছোটবেলা থেকে ট্রেনে উঠি, সেই দিল্লি যেতাম রাজধানী ট্রেনে করে। তোমার কোনো ইনসিডেন্ট মনে পড়ে আমাকে নিয়ে? বলো তো। একদম, বলো। কারণ কি তুই সারা ট্রেন ঘুরে বেড়াতি, সবার সঙ্গে বন্ধুত্ব করতি, তারপরে দেখা যেত কিছুক্ষণ পরে এসে আমার কাছে সবাই কেউ আপেল, কেউ কলা, কেউ লেবু এরকম সব দিয়ে যেত। ওই বাচ্চা মেয়েটার জন্য এটা দিলাম। কিউট বেবি। হ্যাঁ, কিউট বেবি। সবাই তোকে খুঁজে বেড়াতো, ও কোথায়, যেই না দেখতো তোকে অমনি সবাই খুঁজে বেড়াতো। পুরো মানে সবাই ট্রেনের কোচের মধ্যে সবার সাথে বন্ধুত্ব করে নিতাম। দুটো ঝুটি বাঁধা এরম করতে করতে দৌড়াতো। দুটো ঝুটি বাঁধা এরম করতে করতে দৌড়াতো, স্কার্ট পরা, আর সবাই ওকে ধরার জন্য দৌড়াতো পিছন পিছন। সবার সাথে বন্ধুত্ব করে নিতে। আর তুমি বসতে কোথায়? এখানে যে জানলাটা আছে না, জানলায় যে স্পেসটা ছিল, এরকম পা দুটো রেখে ওইখানেই বসে থাকতে, আর সবার সাথে বক 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 করে যেতে। আর ভুল ভাল খাবার অর্ডার দিতে, কন্টিনেন্টাল, এই চিকেন টিক্কা, এই হাবি জাবি। যে কোনো মুহূর্তে আসবে, রেডি থাকো। এটাই এয়ারপোর্ট। প্লেন আছে? ওই তো এটাই এয়ারপোর্ট। প্লেন দেখতে পাচ্ছি না, প্লেন থাকলে ভালো হয়। একটা প্লেন নেই, কোথায়? সোলার প্যানেলস। তো প্লেন দূরে, ওই যে দূরে প্লেন। বাকি ডিটেলস পরবর্তী ভিলগে। বাই বাই।